সানডেতে আজকে সবার বাড়িতেই প্রায় চিকেন মাটন এসব হয়। তা আজকে আমি দুটো রান্না করেছিলাম। এমনি চিকেন তো হয়েছিল, তা আজকে ইলিশ মাছের ভাপে আর চিকেন যে হয় তার যে বোনলেস টুকরোগুলো, ওগুলো বেশিরভাগই সবাই খেতে চায় না, তা ওগুলো পড়ে থাকে। তা ওটা নিয়ে আজকে আমি একটা চিকেনের ভর্তা বানিয়েছিলাম, ওটা আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, সেটা একটু দেখাচ্ছি। তো দুটো রান্নাই একটু দেখাবো। চিকেন যেটা হয়েছে সেটা তো আর দেখাবো না, সেটা যেরকম আপনারা করেন। তাই চিকেনের ভর্তাটার জন্য পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, ধনেপাতা লাগবে। আর বোনলেস যে টুকরোগুলো সেগুলো আমি একটু থেতো করে নেব। আর ইলিশ মাছের ভাপেটার জন্য যেরকম ইলিশ মাছ সেরকম ইলিশ মাছ লাগবে। আর টক দই, পোস্ত আর সাদা সর্ষে। তাহলে আগে আমি ইলিশ মাছের ভাপেটার জন্য মিক্সিতে, কারণ সর্ষেটা তো বেটে একটু রেখে দিতে হয় তেতো ভাবটা যাওয়ার জন্য, তাই এটাই আগে আমি করে রেডি করে রাখি। একটু সর্ষে দিয়ে দিলাম, সাদা সর্ষে আর পোস্ত টক দইয়ে বেটে রেখে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে ইলিশ মাছের ভাপের মশলাটা রেডি করে রাখবো। এবারে এই যে বোনলেস পিসগুলোকে, এগুলো একটু ছোট ছোট কেটে রেখেছি, তারপরে এগুলোকে একটু থেতো করে নেব শিলনোড়ায়, কারণ এগুলো দেখবেন কেউ খেতে চায় না। এবারে একটু ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করব। এটা করে দেখবেন, এটা করলে সবাই ওই মাংসর ঝোল কষা যেটা করবেন সেটা ছেড়ে সবাই এটাই খাবে। এবার ওই থেতো করা বোনলেস যে পিসগুলো সেগুলো দিয়ে দেব সর্ষের তেলের মধ্যে। তার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, বড় বড় করে কাটা টমেটো, কারণ এগুলো আমি সব আবার মিক্সিতে দেব। আর পেঁয়াজ আর রসুন কোয়া, একটা গোটা রসুন, দুটো পেঁয়াজ, একটা টমেটো আর অনেকগুলো কাঁচা লঙ্কা, এগুলোকে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব অল্প তেলে। শুকনো লঙ্কা যারা খান তারা শুকনো লঙ্কা দেবেন, কিন্তু শুকনো লঙ্কা আমি একদমই ইউজ করি না, তাই শুকনো লঙ্কার বদলে অনেক লঙ্কা দিয়েছি। আর ওটাকে ভালো করে একদম লাল করে নেব, আর নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা মতো করে নেব। বোনলেস পিসগুলোকে একটু থেতো করে এইগুলো টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেলে নেড়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এবারে দেখুন এটা পোড়া পোড়া মতো হয়ে গেছে, ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে এটাকে বেটে নেব। এটাকে একটু ঠান্ডা হতে দিই।
ততক্ষণে আমি ইলিশ মাছের ভাপেটা বসিয়ে দিই টিফিন কৌটোর মধ্যে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে দই দিয়ে, টক দই দিয়ে। এবারে মাছগুলোর সাথে মেখে শুধু টিফিন বক্সে বসিয়ে দেওয়া। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া আছে। এবারে তার মধ্যে একটু নুন দেব, একবারেই সব দিয়ে বসিয়ে দিতে হবে। নুন, হলুদ আর সর্ষের তেল। সামান্য যদি চিনি দিতে চান দিতে পারেন। এবারে দই, সর্ষে আর পোস্ত বাটাটা মিশিয়ে দেব। ভালো করে কন্টেনারটা, কারণ আর তো কিছু, জাস্ট এটাই তেই সেদ্ধ হবে মাছটা, তাই এটা ভিজিয়ে এটাকে ধুয়ে এটার জলটাও দিয়ে দিলাম। এবার পুরো জিনিসটা মেখে শুধু বসিয়ে দেওয়া। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবেন। এমনি বাটার মধ্যেও আছে, তাও এটা কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবেন। এগুলো তো কমন রান্না, আপনারা সবাই করেন বাড়িতে, তাও আপনাদের সঙ্গে একটু কিভাবে আমি করি সেটা শেয়ার করলাম। এবার টিফিন বক্সের ঢাকাটা আটকে কড়াইতে জলের মধ্যে এটা বসিয়ে দেব। জলটা ফুটছে, এবার এর মধ্যে এটা বসিয়ে চাপা দিয়ে দেব। এবার এটা দেখুন, এটা যে করেছিলাম এইটা ভাজাটা, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি মিক্সিতে এটা বেটে নেব। বোনলেস পিসগুলো রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে একদম অল্প সর্ষের তেলে ভেজে নিয়েছি। এবারে এটাকে মিক্সিতে বেটে দেখুন এইরকম বাটাটা এইরকম হয়েছে বাটার পর। এবার এটাকে একটু মেখে নিতে হবে। একটু ধনে পাতা কুচি, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল। নুন তো আগেই দেওয়া আছে ভাজার সময়। কাঁচা পেঁয়াজ, ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে এটা মেখে নেবেন। এবার
এবারে যে চিকেনের ঝোল বা যা কিছু আপনাদের হবে দেখবেন সবাই ওটা ছেড়ে এটা বেশি ভালো করে খাবে। এটা এত টেস্টি হয়, এটা ভীষণ ভালো লাগবে। এটা বোনলেস টুকরোগুলো যেগুলো কেউ খায় না, দেখবেন এটাই সবাই বেশি, মানে এটা দিয়েই সবার পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন, চিকেন ভর্তা বা চিকেন মাখাও বলতে পারেন। এটা ভাত দিয়ে মেখে গরম ভাতে শুধু এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। এটা এতটাই ভালো খেতে হয়। এটা অবশ্যই করবেন বাড়িতে। আর এবারে ওই টিফিন বক্সটা হয়ে গেছে, ভাপেটাও হয়ে গেছে। টিফিন বক্সটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা আমি সার্ভিং বোলে ঢেলে নেব। সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। দেখে নিন হয়ে গেছে। একটু সবটাই হয়ে গেছে। একটু দেখে নেবেন, একটু এটা যদি মনে হয় যে আনকুকড আছে, আনকুক থাকবে না একটা প্রপার টাইমে করলে। যদি মনে হয় কখনো যে একটু কাঁচা আছে, একটু কিছু ফুটিয়ে একটু দেখে নেবেন, তাহলে কিছুটাক্ষণ মাইক্রোওয়েভ করে নিলেও হয়ে যায়।